গেল সপ্তাহের প্রায় প্রতিদিনই ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর তাতেই প্রাণ ওষ্ঠাগত নগরবাসীর। মৃদু এই তাপপ্রবাহের চরম প্রভাব পড়েছে নগরীর রাজপথে। স্বস্তির আশায় জলাশয়, পার্ক আর গাছের ছায়া খুঁজছেন পথচারীরা। গরমে পাখিরাও ঠাঁই নিয়েছে গাছের ছায়ায়। এর আগে পরে যতটুকু গরম গেছে এটা সহ্য করা গেছে, এখন আর সহ্য করতে পারি না। হ্যাঁ, দেখতে তো পাচ্ছেন পুরো ভিজে গেছি। প্রচণ্ড গরমে রিকশা যাত্রীরাও ছাতা ধরতে বাধ্য হয়েছেন চালকের মাথায়। ঢাকাতে আরেকটু বনায়নটা করা উচিত বেশি, যাতে আমাদের আশেপাশে পরিবেশে একটু ছায়া অ্যাটলিস্ট পাই আমরা যেন। খুব গামাই যেতেছি, অস্থির লাগতেছে, হ্যাঁ, ভাড়া মারতে ইচ্ছা হয় না এরকম ভাব। নগরীতে বেড়েছে শরবত, ডাব আর নানা ধরনের পানীয় বিক্রি। খারাপ কি ভালো সেদিকে তাকানোর ফুরসত নেই কারোরই। গরম বলে কথা, গরম যেতে পারে, এতে শরবতটা একটু ভালো বিক্রি হয়। জানি না কতটুকু এখানে কতটুকু পিওর বা কত হাইজেনিক। এই পানিগুলান বা লেবু শরবত এসব খাইতেছে বা অনেকে ডাব খাইতেছে। তো যদি এদিকে সরকার একটু নজর দিত যে এখানে যে পানিগুলান ইউজ করা হয়, এটা যদি বেটার পানি এরা ইউজ করে। মসজিদের পানি ফিল্টার থেকে উন্নত মানের ডিপের পানি। তীব্র গরমে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে আইসিডিডিআরবি হাসপাতালে। বৃষ্টি না হলে ডায়রিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। এদিকে আবহাওয়া অফিস বলছে, গ্রীষ্মে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি তাপমাত্রা অস্বাভাবিক নয়, তবে জলীয় বাষ্পের তারতম্যের কারণে বেশি মাত্রায় তাপ অনুভূত হচ্ছে। শিগগিরই বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এই মাসের ২১, ২২, ২৩ তারিখের দিকে কিন্তু একটা তাপ প্রবাহ আসতে পারে, সেটা মৃদু থেকে মাঝারি ধরনের পর্যায়ে হতে পারে। তো গতকাল থেকেই দেখা যাচ্ছে যে দেশের আপনার দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু ধরনের, বিশেষ করে মৃদু ধরনের তাপ প্রবাহ বইতে শুরু করেছে আর কি। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা।